বিপুল পরিমাণ জ্বালানি ভাণ্ডার আবিষ্কারের পর ৭০ দশকেই নতুন করে বড় ধরনের অবকাঠামো নির্মাণ শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েতের সমন্বয়ে গঠিত জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উপসাগরীয় এসব দেশে কর্মী পাঠানো শুরু হয় ব্যাপক হারে। সবকিছু ঠিকঠাক চললেও দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে ২০১২ সালের আগস্টে, যা আজও পুরোপুরি চালু হয়নি। বাহরাইনে সবশেষ ২০১৬ ও ২০১৭ সালে ২ বছরে লাখখানিক কর্মী গেলেও ২০১৮ সালে বাংলাদেশি মুয়াজ্জিনের হাতে সে দেশের এক ইমাম খুনের পর কর্মী নেওয়া বন্ধ করে দেওয়া হয়। চাহিদার তুলনায় দ্বিগুণ কর্মী থাকা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় উঠাতে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। অথচ দেশটিতে গত ১৪ বছরে কর্মী গিয়েছিল প্রায় ১৫ লক্ষের মতো। ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত কয়েক দফায় নানা অনিয়ম এবং বাংলাদেশি শ্রমিকদের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় কুয়েত। সবশেষ ২০২০ সালে এমপি পাপুল গ্রেপ্তার হবার পর আর আলোর মুখ দেখেনি এই শ্রমবাজার। বাজারগুলো চালু করা গেলে শ্রমিক যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মনে করেন বাইরার এই যুগ্ম মহাসচিব। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, তারপরে কাতারও সেভাবে কর্মী নিচ্ছে না। এই শ্রমবাজারগুলো আমাদের পুরাতন শ্রমবাজার, এদেরকে যদি কূটনীতিক তৎপরতার মাধ্যমে শ্রমবাজারগুলো যদি আমরা উন্মুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমিক যাওয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। আপনি দেখেন লাস্ট ইয়ারে যে কর্মী গিয়েছে এটা কিন্তু কমে গেছে, এর আগের বছরের চেয়ে কিন্তু কমে গেছে, প্রায় ১.৫ থেকে ২ লক্ষ শ্রমিক কিন্তু যাওয়া কমে গেছে। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তো এখনো কিন্তু আরো কমে যাবে যদি আমরা এই পুরাতন শ্রমবাজারগুলো আমরা উদ্ধার করতে না পারি। বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি অভিবাসন সংক্রান্ত কূটনৈতিক তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। অভিবাসন কূটনীতি সেইটার একটা তৎপরতা দরকার, সেইটা আমরা অনেকদিন ধরে দেখি না। পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু এই দ্বিপাক্ষিক যে ডকুমেন্টগুলো থাকে এগুলো অনলাইনে অ্যাভেলেবল থাকে, বাংলাদেশে এগুলো ছিল না। তারপরেও আমরা যখন গবেষণার স্বার্থে আন্তর্জাতিক সংস্থা এবং সরকারের সাথে মিলে কাজ করি, তখন আমরা দেখেছি যে এই সমঝোতা স্মারকগুলো অনেক পুরনো। কাজেই এক ধরনের জায়গা আছে যে সরকারকে অনুমোদন দিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোকে কাজ করে যাওয়ার জন্য, সরকারি দিক থেকে কোনো উদ্যোগ কিন্তু নাই। আসিফ মুনিরের মতে বিপুল জনগোষ্ঠীকে দক্ষ কর্মশক্তিতে পরিণত করে কর্মসংস্থান নিশ্চিত করার উপরই নির্ভর করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার সুবর্ণ সুযোগ। প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কারিগরি শিক্ষাটাকে নিয়ে আসতে পারতাম, সেটার একটা সুফল আমরা কিন্তু পেতাম সুদূর প্রসারী। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।